সবাই মিলে শেষ করবে, তারপরে বাড়ি যাবে, নয়তো দরজা আটকে রাখবে, বাড়িতে তালা দিবে। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তবে এখনকার ভিডিও দেখে আপনাদের একটু বিরক্তই লাগবে যে কেন এতদিন পরে ভিডিওটা দিচ্ছি। সত্যি কথা বলতে আমি ভিডিও এডিট করার একদমই সময় পাইনি, আর একটু ব্যস্ততার মধ্যেও ছিলাম। তারপর নানান ধরনের সমস্যা আমার যা লেগেই থাকে সেটা তো লেগেই ছিল। তো যাই হোক, এতদিন পরে এডিট করা হয়েছে, অনেক দিন হয়েছে, কিন্তু ভয়েস ওভারটা যে দেবো সেটা দিতেই আমার 3 সপ্তাহ লেগে গেল। তো যাই হোক, এই ভিডিওটা ছিল হোলির ঠিক 2 দিন পরে। ওর নাচের ক্লাসে থেকে এই হোলি সেলিব্রেশনের আয়োজনটা করা হয়েছিল ওর ম্যামের বাড়িতেই, ছাদেই। তো আমি সেদিন ছিলাম আমার বাবার বাড়িতে, সেখান থেকে এসে তারপর কিন্তু আমি এখানে জয়েন করেছিলাম। তো ভীষণই মজা করেছিলাম, খুব ভালো লেগেছে। বাড়ির বাড়ি গিয়ে সেখানে গিয়েও খুব আনন্দ করেছিলাম, খুব মন খারাপ নিয়ে গেছিলাম, তবে মন ভালো করেই এসেছিলাম। আর সবচেয়ে বড় কথা, আমার স্নিগ্ধা এবার খুব ভালো কেটেছে ওর হোলিটা। ও যে হোলি জিনিসটা কি, রং দেওয়া রং নেওয়া, এই জিনিসটা ওর খুব ভালো লেগেছে, মানে মন ভরে সেটাকে উপভোগ করেছে। তবে হ্যাঁ, সবার মতো এই যে গাল ভরে রং দেওয়া সেটাও করেনি, আবির দেওয়া ও একটা আঙুলের মধ্যে করে নিয়ে একটা করে ফোঁটা দিয়েছে সবাইকে, সেটাই ওর খুব আনন্দের। আর এই যে ইদি ওকে বেশ করে রং দিয়ে দিয়েছিল, তো সেটা নিয়ে ও খুব এক্সাইটেড ছিল, খুব ভালো লেগেছিল ওর। আর আমি কিন্তু এই সময়টাতে ছিলাম না, এই ভিডিও ক্লিপসগুলো সব ওই এই যে যারা যারা আছে তাদের হাজব্যান্ডরাই করে দিয়েছিল, তো সেগুলোই আমাদের গ্রুপে দেওয়া, সেখান থেকেই আমি শেয়ার করছি। এটা আমি যাওয়ার বেশ কিছুক্ষণ আগে আমি জয়েন করেছিলাম, আর একটু পরের থেকেই দেখতে পাবেন যে আমিও জয়েন করেছি। তারপর তো ধামাকাদার নাচ হয়েছে, খুব মজা করেছি। আর এখানে যেহেতু মিউজিক বাজছে সেই কারণে আমি কিন্তু ভয়েস ওভারটা এখন দিচ্ছি। তবে র ভিডিওটা দিলে বেশি আনন্দ হতো, কিন্তু কিছু করার নেই, মিউজিকের জন্য কপিরাইট খাবো, তার থেকে কপিরাইট খেলে আবার ভিডিওটা ডিলিটও করে দিতে হয়, তার থেকে আমার ভয়েস ওভারই থাক, আর আমার স্মৃতির খাতায় থেকে যাক এরকম একটা হোলি সেলিব্রেশনের ভিডিও। তো যাই হোক, সব ব্যথা ভালো হয়ে যাক তোমার, আর যেন অ্যাক্সিডেন্ট না হয়। আরে আমার বরটাকে কি সুন্দর ফ্রক মালা ফেলে একটু চুলটা चुरा के दिल मेरा গোল টেবিল মেকিং চলছে এখানে।
তুমি কিছু বলবা? কিছু বলবা রান্নাদার? না না, আমি কিছু বলবো না। আমার রোজা ভঙ্গ করবো, ব্যাস হয়ে যাবে। তুমি কিছু বলবা রান্নাদার ব্যাপারে? রোজা ভঙ্গ হবে না এখন। রান্নাদার বউ নিয়ে চলে এসছে চা। আমাদের ডান্স ক্লাসে হোলি সেলিব্রেশন হলো, সেই কারণে চলে এসেছে। এটাকে কি বলে গো? অমৃতি। আচ্ছা, উনি বলছেন অমৃতি, ইনি বলছেন অমৃতি। আর তুমি একটা কিছু বললে, সঙ্গে আছে সিঙ্গারা, সঙ্গে আছে কচুরি। সবাই খাচ্ছে চা। আমার ব্যাগে কি প্লাস্টিক আছে? আমি প্লাস্টিকে দেব, কিছু করার নাই। চারটে ভাত খেয়ে ফেলেছি ভাই, বলছি প্লাস্টিক আমি খুঁজছি। আলো প্লাস্টিক। তোমার বাড়িতে চিনি ছিল না, তো চিনি কম দিয়েছো কেন? এই চিনি কাঁচা পেয়েছো? এই চিনি আসেনি। ওই বিস্কুটটা খাওয়ার পর আর এই চাটা মিষ্টি লাগবে। ও, তুমি বিস্কুটটা এই জন্যই নিয়ে এসেছো? না, এটা আমি আমাদের নোনতা বিস্কুট এনেছি। আমি এনেছি। তুই কি খাবি? ছেলে খাবে? না, আমি খাবো না, আমি খাবো না। তুই সারাক্ষণ এরকম করে থাকিস তো আমি কি করবো? মুখখানা হা করে থাকিস। এই তোমরাও কি ব্লগ ফ্লগ করো নাকি? সবার ক্যামেরা দেখে ব্লগ করে কে? বাহ, সব থেকে একে সুন্দর লাগছে দেখতে। ও বাড়ি নিয়ে যাবে রং। তুমি কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? অনেকদিন পরে দেখা হলো না। এত ভিডিও করছি, এত কন্টেন্ট, কিন্তু এডিট করার সময় নেই। আই তিন্নি, মুখ দেখা যাচ্ছে না তো। ভিডিও করছো? ও, এদিকে চলে এসেছে রসগোল্লা। মা, রসগোল্লা কেন? রসগোল্লা প্লাস্টিকে ঢুকবে। আর কিছু আছে? আর কিছু আছে? রসগোল্লা প্লাস্টিকে ঢুকবে না তো। এই শুনছো? এই যে খাবো না। আমি সিঙ্গারা তোমার মুখটা কিন্তু সেই লাগছে। এই কোলে দিব? নিয়ে নিয়েছি। প্লেটটা দিই। প্লেটটা আমি উপরে দিই। সবাই মিলে শেষ করবে, তারপরে বাড়ি যাবে। নয়তো দরজা আটকে রাখবে, বাড়ি থেকে তালা দিবে। খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কর। খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কর, আমরা বসে থাকি। রসগোল্লাটা ঢোকানো যাবে না।